এক পেড় মা কে নাম, অর্থাৎ একটি গাছ মায়ের নামে। আর সেই অভিযান এবং সেই লক্ষ্যকে সামনে রেখে কিন্তু হাতে হাত মিলিয়েছে আজ রাজ্যের মুখ্যমন্ত্রী। রাজ্য জুড়ে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হচ্ছে। বিশেষ করে যারা স্কুল কলেজের পড়ুয়ারা রয়েছে তাদের মধ্যেও যেন উৎসাহ ছড়িয়ে দেওয়া যায় এই বৃক্ষরোপণের ক্ষেত্রে, তাই সেই লক্ষ্যকেও কিন্তু সামনে রাখা হয়েছে। আর আজ রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি বৃক্ষরোপণে সেখানে উপস্থিত ছিলেন স্বয়ং, এবং তিনি নিজ হাতেও একটি বৃক্ষরোপণ করেন। পাশাপাশি ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যেও কিন্তু গুরুত্বপূর্ণ বার্তা রাখেন। কি রয়েছে মুখ্যমন্ত্রীর ভাষণে, শুনুন। চিন্তা ভাবনা উনি নিয়েছেন এবং আমি মনে করি এটা সাইন্টিফিক্যালি এটা একটা প্ল্যাটফর্ম এবং আগামী দিন তার উপলব্ধি আমাদের বুঝতে হবে। আমাদের প্রকৃতিকে আমাদের ভালোবাসতে হবে। আমরা কিন্তু প্রকৃতিকে আমরা ভুলে যাই। আমি অনেক জায়গায় প্রায় এসে বলবো, আমরা আবার অনেক সময় যে আমাদের লাংস বা ফুসফুসের কথা অনেক সময় ভুলে যাই। ফুসফুসে আমাদের বাঁচিয়ে রাখে আমরা ভুলে যাই, কিন্তু বিপদের সময় আমাদের বুঝিয়ে দেয় যে ফুসফুসের কি করে। যখন করোনা আক্রান্ত হলাম তখন আমরা বুঝতে পারলাম যে লাংসের কি অবস্থা। কাজে এখানে গাছের যে প্রয়োজন, যখন একটা সমস্যা হয় তখন আমরা বুঝতে পারি। আমরা একটা নতুন যুগ এখানে আমরা মাননীয় প্রধানমন্ত্রী যে মার্গদর্শন করেছেন সেটা আমরা শুরু করতে পারছি এবং এতে করে মায়ের মতো আমরা একটা গাছকে আমরা শ্রদ্ধা করা, তাকে ভালোবাসা আমাদের দেওয়া উচিত। আমরা বড় প্রকৃতি এখানে যারা স্টুডেন্টরা আছে নিশ্চয়ই আমরা এসে বা রচনা এইসব ইত্যাদি আমরা লিখি, কিন্তু এখনো দেখা যায় বহু জায়গায় ডিফরেস্টেশনের জন্য অনেক বনদস্যুরা আছে, আমূল জীবনা দেওয়া বনদস্যুরা আছে। বহু জায়গায় খবর আছে যে গাছ কেটে দিচ্ছে। তো এর জন্য আমাদের ফরেস্ট ডিপার্টমেন্ট এবং আমাদের ত্রিপুরা সরকার বন ডিপার্টমেন্ট থেকে আমরা ব্যবস্থা নিচ্ছি এবং এতে করে আমাদের প্রকৃতি, বন, জীবন, সভ্যতা এতে আরেকটার সাথে কিন্তু সম্পর্ক। গাছ ও বনের প্রয়োজনীয়তা এটা কিন্তু একটা চিরন্তন সত্য। আমরা মাঝে মাঝে এটা ভুলে যাই। বন মহোৎসব আমরা জুলাই মাসে আমরা পালন করি, গাছ আগে লাগানো হতো, কিন্তু এরকম এক পেয়ে মাকে না এই ধরনের একমাত্র এই যে থট প্রসেস একমাত্র মাননীয় প্রধানমন্ত্রী মস্তিষ্ক থেকে আসতে হবে। আমরা পরামর্শ আমরা করতাম ছোটবেলা থেকে, ভালো একবার করে নিলাম, কিন্তু তার যে ইম্পর্টেন্স উনি আমাদের বুঝিয়ে দিয়েছেন। আপনারা শুনলেন মুখ্যমন্ত্রী মানিক সাহার বক্তব্য। অবশ্য একটি গাছ মায়ের নামে 2.0 এর শুভ সূচনা করেছেন আজ মুখ্যমন্ত্রী মানিক সাহা। রাজধানীর তুলসীবতী বালিকা বিদ্যালয়ে তার অনুষ্ঠানের আয়োজন করা হয়, এবং বিশেষ করে তুলসীবতী বালিকা বিদ্যালয় চত্বরেও বৃক্ষরোপণ করেন, এবং সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রীও হাত লাগিয়েছেন। বিদ্যালয় শিক্ষা দপ্তরের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন নিয়ে নিশ্চিত ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।